ভাবতে অবাক লাগছে না? বিচি ছাড়া তরমুজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিচি ছাড়া তরমুজ বা তরমুজের পুডিং। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো। যাদের বাচ্চা একেবারে বিচি জন্য তরমুজ খেতে পছন্দ করে না, তারা আমার ভিডিওটি ফলো করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি তরমুজটাকে লম্বালম্বিভাবে আমি ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আড়াআড়িভাবেও ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভিতরের যে অংশটুকু আছে তরমুজের, সে অংশটুকু আমি বের করে নেব। আর আমি আজকে সবটা তরমুজ দিয়ে পুডিং বানাবো না, আমি পুডিং বানাবো এক অংশ দিয়ে, আর এক অংশ আমি রেখে দেব। এখন তরমুজের যে ভিতরের অংশটা আছে সেটা আমি একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে নিব। শুধু বাহিরের যে খোসাটা আছে সেটা আমি রেখে দিব, এই যে এভাবে। এখন আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি কিন্তু একটা চাকনির সাহায্যে সেঁকে নিব, যাতে করে বিচিগুলো না থাকে আর একেবারে পিওর একটা রস হয়। এই যে দেখুন, সবটুকু রস আমি এখানে নিয়ে নিলাম, এক্সট্রা কোনো পানি দেইনি আর কোনো কালার ব্যবহার করিনি। এখন আমি বাকি যে উপকরণ আছে সেগুলো মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি চিনি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি হয় তরমুজ, সেক্ষেত্রে কম দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আগার আগার পাউডার। এই পুডিং বানানোর জন্য কিন্তু মেন উপকরণ হয়েছে আগার আগার পাউডার। 2 টেবিল চামচের মতো দিয়েছি। এই আগার আগার পাউডার দিলে কিন্তু পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এই যে দেখুন, আমি চুলাতে বসিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ আমি জাল করে নেব আর অনবরত নাড়তে থাকব। এই যে জাল করা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশি জাল করব না, তাহলে কিন্তু তরমুজের যে ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি গরম গরম অবস্থায় কিন্তু তরমুজের যে খোসাটা আছে সেটার মধ্যে ঢেলে নেব। এই যে আমি সবটুকু কিন্তু ঢেলে নিয়ে এসেছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পরে আমি কিন্তু ফিরে আসব। এই যে 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন, অলরেডি কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে। দেখুন, এখন আপনাদেরকে কেটে দেখাবো। বাচ্চারা কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এখানে কোনো বিচি নেই আর বাচ্চারা খেতেও বেশি ভালোবাসে পুডিং। আর আমার চাকুটা কিন্তু একেবারে চিকন, সেজন্য কিন্তু কাটতে একটু প্রবলেম হয়েছে। আমি অফ ক্যামেরা কিন্তু সবগুলো কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে বন্ধু করে নিলে আমি অবশ্যই আপনাদেরকেও বন্ধু করে নেব। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।